মসজিদের মাইকে আজান দেওয়ার আগে বা পরে কেরাত গজল না থাম বলা বা পড়া যাবে কি এই নিয়তে, যাতে মুসল্লি বেড়ে যায়? মুসল্লি বাড়ানোর জন্য আমার আপনার এত বেশি পেরেশানির দরকার নেই। মুসল্লি বাড়া না কমা, একটু আগে আমরা আলোচনায় বলছি যে হেদায়েত আমার আপনার হাতে না, হেদায়েত কার হাতে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এজন্য ইসলাম নির্ধারণ করছে মানুষকে ডাকার জন্য আজান। আপনি শুধু আজানটা দিবেন। আজানের আগে আজানের পরে কোনো গজল, কোনো নাত, কোনো হাম, কোনো ডাকাডাকি, বাইরা তাড়াতাড়ি চলে আসেন, জামাতের আর 5 মিনিট আছে, 10 মিনিট আছে, উঠতেছেন না কেন, জাহান্নামে যাবেন, এই হচ্ছে সে, আপনি কিছুই বলার দরকার নেই। বলার মানে হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু নির্ধারণ করছেন এটা যথেষ্ট না, আরও একটু বেশি দরকার ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন নাই, নাউজুবিল্লাহ। এই জন্য এটা সুন্নতের খেলাফ এবং এটা গুনাহ হবে। তাবিজ লেখকদের অবস্থা কি হবে? তাবিজ তো লেখা যায় না, তাবিজ হইল পড়া যায়। তাবিজ কি করা যায়? পড়া যায়, তাবিজ লেখা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআ বিল মুআওযিজাত, যে ব্যক্তি তাবিজ পড়ে, তাবিজ পড়তে বলছেন। তাবিজের সূরা হইল সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস। এই 3টা সূরাকে একসাথে বলা হয় সূরাতুল মুআওযিজাত। এই 3টা তাবিজের সূরা। এই 3টা পড়তে বলা হয়েছে। প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হয়, সকাল বিকাল পড়তে হয়, ঘুমানোর সময় পড়তে হয়। এটা হলো তাবিজ পড়া। কিন্তু আমাদের দেশে তামিমাকে তাবিজ বলা হয়। হাদিসের ভাষায় ওটা তাবিজ। যারা এই নামটা দিছে তারা খুব সুচতুর। মানে একটু আগে আমরা বলছি না যে শিরকের আবিষ্কারক কিন্তু আলেমেরা, বেদাতের আবিষ্কারক কিন্তু আলেমেরা, কোনো জাহেলেরা এগুলো আবিষ্কার করে না। কারণ মূর্খরা আবিষ্কার করলে মানুষ এটা খাবে না, মার্কেটে চলবে না। এই জন্য মার্কেটে চলতে হলে এমন লোকে দিতে হবে যেটা মার্কেটে খায়, এরকম লাগবে। তো এই জন্য আপনার এই যারা এইটা তামিমাকে আবিষ্কার করছেন, চালু করছেন, তারা নাম দেওয়ার সময় তামিমা নাম দেয় নাই। কারণ তামিমা নাম দিলে মানুষ হাদিসের মধ্যে পাইব মানতা আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, মানুষ ধরে ফেলবো যে এটা তো শিরক। এই জন্য তারা নামটা দিচ্ছেন তাবিজ। কিন্তু হাদিসের মধ্যে কোনো জায়গায় তাবিজ নিষিদ্ধ করা হয় নাই, তাবিজের প্রশংসা করা হয়েছে, তাবিজের বিরুদ্ধে কিছু নাই। এজন্য কাজটা তামিমা, নামটা তাবিজ। কত সূক্ষ্ম বিষয় দেখছেন। এই জন্য আমাদের দেশে যেটা তাবিজ নামে আছে এটা তামিমা, এটা শিরক। সুতরাং যিনি লেখেন ওনার মধ্যে 2 ধরনের যে কোনো একটা শিরক আছে, হয় শিরকে আকবর আছে অথবা শিরকে আসগর আছে। যদি তাবিজ যদি কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে লেখা হয়, কোনো রোমান সংখ্যা দিয়ে লেখা হয়, বা কোনো জিনের নাম, ফেরেশতার নাম, সাহাবীর নাম, কারো নাম দিয়ে, শয়তানের নাম, এগুলো দিয়ে লেখা হয়, তাহলে শিরকে আকবর। যদি বিশ্বাস করা হয় তাবিজ দিয়ে আল্লাহ ছাড়াও এটার নিজস্ব পাওয়ার আছে, এটা লাগাই রাখলে এটার কারণে কোনো কিছু আসতে পারবে না, এটা শিরকে আকবর। যদি মনে করে না এটা কিচ্ছু না, শুধু কোরআনের আয়াত দিয়ে লিখছে, আল্লাহই করবে, তাহলে এটা শিরকে আসগর। ঈমান যাবে না, কিন্তু কবিরা গুনাহ হবে। আর ওটা বিশ্বাস করলে একবারে ঈমানে চলে যাবে।